হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল বৃষ্টি ডিভাইন ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ জেনারেল পিক করা বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেসড রিডিং, কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিং এর এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সনের ট্রু ফিলিংস কি আপনার জন্য, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করবো। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। প্রথমে দেখে নেবো তার কিছু মেসেজ। আপনার পার্সনের নামটা মনে করুন, ডিভাইন গাইড করবেন, স্পিরিট গাইড করবেন। আমার ভিউয়ার্স যার কথা ভাবছে তার কিছু মেসেজ এবং তার ট্রু ফিলিংসটা কি। চেজার, I don't want to chase anymore. আপনি যার কথা ভেবে রিডিংটা দেখছেন সে কিন্তু রেগে আছে, সে কিন্তু বলে দিচ্ছে যে আর সে চেজ করবে না। হয়তো আপনি আমার ভিউয়ার্সের মধ্যে কালেকটিভ এনার্জি হতে পারে, আমার ভিউয়ার্সরা অনেকে ব্লক করে রেখেছেন এবং আপনার পার্টনার দেখুন রেগে কি বলছে, চেজার, আই ডোন্ট ওয়ান্ট টু চেজ এনিমোর। সে আপনাকে আর চেজ করতেই চাইছে না। ইনডিসিভ, I know my inability to make a decision hurts you. সেপারেশনের কারণটাই হলো যে আপনার পার্টনার আপনার জন্য কোনো দিন স্ট্যান্ড নিতে পারেনি, কোনো একটা স্ট্রিক্ট ডিসিশন নিতে পারেনি এবং সেই ব্যাপারটা সে কিন্তু রিয়েলাইজ করেছে। দেখুন উনি কিন্তু জানেন যে এটা অ্যাকচুয়ালি একটা চিটিংয়েরও এক কার্ড, যে উনি কিন্তু মনে করছেন যে উনি কোনো সিদ্ধান্ত নিতে পারেননি বলে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা খুব দরকার যে কোনো কারোর ক্ষেত্রে, আমাদের জীবনে বলুন, পার্টনারের জীবনে বলুন, সবাই সহমত। সঠিক সময় সঠিক সিদ্ধান্ত না নিলে পরে কিন্তু নিজেদের জন্যই ক্ষতি হয়। আপনার পার্টনারও সেটাই মনে করছে যে সঠিক সময় সঠিক সিদ্ধান্তটা নিতে পারেনি বলেই সেটাই আহত করেছে আপনাকে এবং আপনি আজকে তাকে সেপারেশন বলুন বা ব্লক বলুন সেটাই করে দিয়েছেন। দেখা যাক কার কি আছে তার। দেখুন রিগ্রেট, আই উইশ দিস নেভার হ্যাপেন্ড। দেখছেন কালেকটিভ এনার্জি, পরপর আপনার পার্টনারের এই ব্যাপারগুলো কিন্তু আসছে। দেখুন রিগ্রেট করছে, অনুশোচনায় মরে যাচ্ছে, মরমে আহত। সব কিছু করে যাওয়ার পর, শেষ হয়ে যাওয়ার পর আর রিগ্রেট করে কি হবে, তাই না? অনেকেই নিশ্চয়ই এই কথাটাই ভাবছেন। দেখা যাক আর কি আছে। কমিটমেন্ট, I want you to be a part of my future. দেখুন কমিটমেন্ট দিতে চায়, ভবিষ্যতে আপনি তার সাথে থাকবেন সেই কথাটাই উনি ভাবছেন এবং সেই কমিটমেন্টটাই উনি কিন্তু চাইছেন। এই ব্যাপারটা হচ্ছে চোর পালালে বুদ্ধি বাড়ার মতো অবস্থা। যখন আপনি তাকে ছেড়ে চলে গেছেন তখন তার মধ্যে এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু আসছে। আর কি আছে দেখা যাক। রিউনিয়ন, বিউটিফুল, ক্লেম করে নিতে পারেন। We will always come back to each other. রিউনিয়ন করতে চাইছে। যাদের মনে দীর্ঘদিন একটা ক্ষোভ, একটা দুঃখ, একটা বেদনা সঞ্চার হয়েছে আমার ভিউয়ার্সের মধ্যে, যে আপনার পার্টনার শুধু দূরেই চলে যাচ্ছে। দেখুন প্রথম থেকে শেষ অবধি মেসেজগুলো দেখুন, চেজার থেকে শুরু হয়েছে, উনি আর চেজ করতে চান না এবং রিউনিয়ন করতে চান। ওনার মনের মধ্যে রিগ্রেট আছে, উনি সঠিক সময় কোনো সিদ্ধান্ত নিতে পারেননি, উনি কমিটমেন্ট দিতে চান, রিউনিয়ন করতে চান, খুব পজিটিভ আছে ওনার। ইমোশন হোল্ডিং ব্যাক, আই শুড হ্যাভ এক্সপ্রেস মাইসেলফ বেটার। এবং উনি চাইছেন যে উনি নিজের ইমোশনকে আর হোল্ড ব্যাক করবেন না এবং উনি সঠিকভাবে আপনাকে কিন্তু সব কথা বলতে চাইছেন, সমস্ত কিছু বলতে চাইছেন। দেখুন আই মিস আওয়ার ইনসাইড জোকস, উনি মিস করছেন আপনার সাথে কাটানো সময়গুলো। সোল টাই, আই অলওয়েজ ফিল কানেক্টেড টু ইউ। আপনার সাথে দেখুন বারবার এটা আসছে। দেখুন গিল্টি, কনভারসেশন, দেখুন মেন্ট, আই ওয়ান্ট টু ফিক্স আওয়ার কানেকশন। আপনার পার্টনার দেখছেন কি বলছে, দেখুন আপনার সাথে কমিউনিকেশনে আসতে চান, গিল্ট আছে, রিগ্রেট আছে, উনি আপনার সাথে কাটানো ভালো সময়গুলো, মুহূর্তগুলোকে উনি মনে করছেন এবং দেখুন আই ওয়ান্ট টু ফিক্স আওয়ার কানেকশন, যে সত্যিকারের যে কানেকশনটা রয়েছে সেই যোগাযোগটাকে উনি কিন্তু ফিক্স করতে চাইছেন।
ভীষণ হার্ট মেল্টিং মেসেজ, একেবারে উষ্ণ মেসেজ তার তরফ থেকে। দেখুন একদম যারা রিলাই করছেন, যারা কানেক্ট হয়েছেন তারা অবশ্যই এটা ক্লেম করে নেবেন। আপনার পার্টনারের মনের কথা, ট্রু ফিলিংস আপনার জন্য কিন্তু এই মেসেজের মারফত কিন্তু এসেছে। যারা দেখছেন, যারা শুনছেন তারা অবশ্যই ক্লেম করে নেবেন। ভীষণ সুন্দর এসছে তার মেসেজ, খুব প্রমিনেন্ট এসছে, খুব হার্ট মেল্টিং টাচি কিছু কিছু ওয়ার্ড, কিছু কিছু কথা এসছে। দেখে নেবো ট্যারো থেকে। দ্য ডেভিল, ক্যাপ্রিকনের এনার্জি, মকর রাশি, 4 অফ সোর্ডস, জাস্টিস, দেখুন জাস্টিস দিতে চাইছেন। তুলা রাশি, মিথুন আর কুম্ভ রাশি, মকর রাশি, প্রত্যেকটা রাশির জন্য রিডিং। দ্য সান এসছে, রাশি নিয়ে ভাববেন না, এনার্জিটা ভাবুন। 10 অফ পেন্টিকলস, প্রত্যেকটা রাশি প্রায় এসে গেছে। বৃষভ কন্যা রাশি। বার্থডেটের মধ্যে যেটা বেশি দেখা যাচ্ছে 15, 10, 28, 19, 1, 4, 13, 22, 31, 11, 20, 2, 19, এই বার্থডেটগুলো দেখা যাচ্ছে। ভাইস ভার্সা হতে পারে, এটা আপনারও হতে পারে। আপনার পার্টনার আপনাকে জাস্টিস দিতে চান, উনি খুব ভালো করে, যাদের ওনার মেসেজের মধ্য থেকেই এসছে উনি আপনার সাথে কথাবার্তা বলতে চান। এবং ওনার মধ্যে যদি দম্ভ থাকে, সেই ইগো, সেই দম্ভ, সেই জেদটাকে সরিয়ে রেখে যে উনি আপনার সাথে একটা কমিউনিকেশনে আসতে চান, এবং এইটাকে যেটা ফ্রুটফুল সম্পর্ক, মানে আপনাদের মধ্যেকার এই কানেকশনটাকে নিয়ে উনি অনেক দূর অবধি ভাবছেন। আপনাদের এই সম্পর্কটাকে নিয়ে দেখুন 10 অফ পেন্টিকলস, মানে ফ্যামিলি গড়বার কথা এখানে কিন্তু এসেওছে। উনি আপনার সাথে ফ্যামিলি ক্রিয়েট করতে চান এবং সমস্ত সমস্যাগুলোকে দূর করতে চান। তাদের মধ্যে যে সমস্ত সমস্যাগুলো ক্রিয়েট হয়েছে সেইগুলো কিন্তু, যারা মানে সেপারেশনে রয়েছেন, যারা ব্লক করে রেখেছেন, যাদের মধ্যে কথাবার্তা খুব কম হচ্ছে, যাদের মধ্যে একটা কমিটমেন্ট ইস্যু আছে, তাদের জন্য কিন্তু এই রিডিং, মানে সকলের জন্যই রিডিং কিন্তু তাদের জন্য অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে। দেখুন এখানে কিন্তু উনি এটাই ভাবছেন যে উনি অনেক নিজের ইমোশনকে হোল্ড ব্যাক করেছেন এবং এক্সপ্রেস করতে পারেননি বলেই আজকে আপনাদের সম্পর্কের মধ্যে এইরকম একটা দূরত্ব চলে এসছে। এই সেপারেশনটা, এই ডিস্টেন্সটাকে উনি কিন্তু দূর করতে চাইছেন, উনি জাস্টিস প্রোভাইড করতে চাইছেন এবং আপনার সাথে ফ্যামিলি ক্রিয়েট করতে চাইছেন। তবে এই ভাইসটাও আছে, অনেকের ক্ষেত্রে আপনার পার্টনার হতে পারে ম্যারেড, কিংবা ভাইস ভার্সা আপনিও ম্যারেড হতে পারেন, যে কোনো একজন ম্যারেড হতে পারেন। এবং সেক্ষেত্রে আপনাদের নিজেদের জীবনেও যে একটা বনিবনার অভাব হচ্ছে, সেখানেও যে একটা মানে কোর্ট কেস যে চলছে সেটাও দেখা যাচ্ছে, কারণ ফ্যামিলি ইস্যু এখানে রয়েছে। আর ফ্যামিলিতে এমন কেউ রয়েছে যে আপনাদের সম্পর্কটাকে মধ্যে আরও ভাঙন তৈরি করেছে। এখানে আমি বলছি যারা ম্যারিড আছে তাদের জন্যে কালেকটিভ এনার্জি হতে পারে, ভাইসি ভার্সা যে কোনো একজন আপনারা ম্যারিড, এবং সেক্ষেত্রে আপনাদের নিজস্ব জীবনে যে সম্পর্কটার মধ্যে যে সমস্যা তৈরি হচ্ছে সেখানে হতে পারে যে টক্সিক কেউ রয়েছে, কিংবা আপনার লাইফ পার্টনার হয়তো টক্সিক ছিলেন, যার জন্যই আজকে আপনাদের মধ্যে বনিবনার অভাব হওয়াতে আজকে সমস্যাটা তৈরি হয়েছে। এবং এখানে একটা চাইল্ডের ভাইবসও দেখা যাচ্ছে, ম্যারিড কাপেলদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে। আপনাদের হয়তো আপনারা চাইল্ড প্ল্যানিং করছিলেন, সেটা একটা সমস্যা হচ্ছিল, কিন্তু সেখানে আস্তে আস্তে করে সমস্যাটা যে দূর হচ্ছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে। আপাতত আপনার পার্টনার সঠিকভাবে গাইডেন্স নিচ্ছেন, পরামর্শ নিচ্ছেন এবং নিজের হিলিংয়ের ওপর ফোকাসড হয়েছেন। কেরিয়ারে যথেষ্ট পিছিয়ে গিয়েছিলেন, দেখা যাচ্ছে এখন কেরিয়ারের ওপর মন দিয়েছেন এবং সেখানে হতে পারে কোনো একটা নতুন কোনো ডিল বা সেই ধরনের কিছু একটা তার সঙ্গে তিনি হয়তো পেয়েছেন এবং সেখানে একটা প্রসপারিটি তার হয়েছে। এছাড়াও সম্পর্কটা নিয়ে কিন্তু উনি খুব সিরিয়াসলি ভাবছেন এবং এটাই দেখা যাচ্ছে, সত্যি করে খুব অনেস্টলি দেখা যাচ্ছে উনি জাস্টিস করতে চান, উনি জাস্টিস প্রোভাইড করতে চান। এখানে আমার ভিউয়ার্সরা যেটা প্রাপ্য, আপনার যা প্রাপ্য, এই সম্পর্কটার জন্য আপনি যতটা খেটেছেন, যে হার্ডওয়ার্কটা করেছেন এবং আপনার যা প্রাপ্য, সেই প্রাপ্যটা কিন্তু উনি আপনাকে প্রোভাইড করতে চাইছেন, সেটাই দেখা যাচ্ছে। এবং তার জন্যে উনি দেখা যাচ্ছে হিলিংও নিচ্ছেন, কারোর কাছ থেকে গাইডেন্স নিচ্ছেন, দেখা যাচ্ছে উনি নিজের হিলিংয়ের ওপরেও ফোকাসড হয়েছেন। এবং উনি কিন্তু এই যে সেপারেশন হয়েছে, এই যে মতানৈক্যটা তৈরি হয়েছে, যে ডিস্টেন্স এসছে, যে মেন্টালি বলুন ফিজিক্যালি বলুন একটা যে অ্যাটাচমেন্ট থেকে যে দূরে সরে গেছেন, আমার ভিউয়ার্সরা বিশেষ করে
বীতশ্রদ্ধ হয়েই আপনি হয়তো এই সম্পর্ক থেকে দূরে সরে গেছেন, সেইটা কিন্তু উনি দূর করতে চান। কারণ এই আপনার কাছ থেকে দূরত্বটা উনি কিন্তু মানতে পারছেন। এখানে কিন্তু সেই ব্যাপারটাই এসেছে, তার মেসেজ থেকে বলুন, তা এই কার্ড থেকে বলুন, ট্যারো থেকে বলুন, এই ব্যাপারটাই কিন্তু বেশি, ভাইবসটাই কিন্তু বেশি দেখা যাচ্ছে। উনি আপনার কাছ থেকে মানে আপনি যে তাকে এরকম ভাবে যে ইগনোর করবেন, এই ব্যাপারটা উনি কিন্তু মানতে পারছেন না। মানে আপনি যে তাকে ইগনোর করে দিয়েছেন, এইটা উনি মানতে পারছেন না। উনি নিজের তরফ থেকে সংশোধন করতে চান এবং আপনার সাথে কনভারসেশনে আসতে চান, কমিউনিকেশনে আসতে চান। এটাই কিন্তু তার ট্রু ফিলিংসে প্রথম থেকে এখন অবধি কিন্তু সেটাই দেখা যাচ্ছে। আচ্ছা, বার্থ মান্থটা বলে দিই। অক্টোবর, মে, জানুয়ারি, ফেব্রুয়ারি, এপ্রিল, মার্চ, নভেম্বর, সেপ্টেম্বর, এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে। ভাইসে ভার্সা হতে পারে, এটা আপনারও হতে পারে। আমি আপনার কারেন্ট এনার্জিটা দেখব। আপনার পার্টনার কিন্তু ভীষণ গিল্ট ফিলিংয়ে আছে, রিগ্রেট করছেন প্রথম থেকে, কিন্তু সেটাই দেখা যাচ্ছে। আপনার কারেন্ট এনার্জিটা দেখব আমি। 4 of Wands, 5 of Swords, the World, 10 of Cups। দেখুন এখানে কিন্তু 111 এর ভাইবস এসছে। Ten of Cups, King of Cups, bottom of the deck 2 of Swords, কিং এর এনার্জি কিন্তু এসছে। দেখুন এখানে যেটা দেখা যাচ্ছে, টিট ফর ট্যাট এনার্জি। আপনার পার্টনারের মধ্যে যদি ডেভিলের এনার্জি থাকে, দেখুন সেই নেগেটিভিটি থেকে উনি কিন্তু নিজেকে বের করে আনছেন এবং তার জন্য প্রপার গাইডেন্স নিচ্ছেন। আর এদিকে দেখা যাচ্ছে আমার ভিউয়ার্সের ক্ষেত্রে অনেকে আপনারা অলরেডি কোনো ম্যারেজ কমিটমেন্টে আবদ্ধ হয়ে গেছেন। আপনাদের হয়তো রিং সেরিমনি বলুন বা আশীর্বাদ বলুন, এঙ্গেজমেন্ট যেটা আমরা বলি, সেটা অলরেডি অনেকের হয়ে গেছে। যাদের যাদের এঙ্গেজমেন্ট কমপ্লিট হয়েছে তারা বলবেন এই ভাইবসটাই কিন্তু এখানে এসছে। পাস্ট লাইফ কানেকশনে অনেকে রয়েছে, হায়ার সোল কানেকশন দেখা যাচ্ছে। অনেকে ডিসিশন নিতে পারেননি, কিন্তু আপনার মনে হচ্ছে যে না, ডিসিশনটা নিতে হবে। কারণ এখানে কিং এর এনার্জি, একটা ম্যাচিউরিটির একটা এনার্জি রয়েছে। আর কোনো এখানে কোনো ছেলে মানুষের ব্যাপারটা নেই, একটা ম্যাচিওর ডিসিশন এখানে অনেক ভিউয়ার্স আছে, আমার ভিউয়ার্সরা নিয়েছেন এবং এই সম্পর্কটাকে বেরিয়ে এসেছেন। আপনার মনে হচ্ছে আপনার সাথে চিটিং হয়েছে এবং আপনি বেরিয়ে আপনি নিজের জীবনে একটা পজিটিভিটি সার্চ করেছেন এবং অনেকে দেখা যাচ্ছে যে আপনারা কিন্তু নিজের জীবনে একটা নিউ চ্যাপ্টারে অলরেডি প্রবেশ করে গেছেন। এবং যারা নিউ চ্যাপ্টারে প্রবেশ করেছেন তারা তো অলরেডি মানে হয়তো রিডিং দেখবেন না, যদি দেখেনও হয়তো কৌতূহল বশত দেখছেন যে আপনার পার্টনার অ্যাকচুয়ালি আপনার জন্য কি ভাবছেন, হয়তো এই কৌতূহলের জন্য আপনারা দেখছেন। তবে বলি যে এখানে দেখাই যাচ্ছে আপনার পার্টনারের সাথে একটা কানেকশন রয়েছে, এটা পাস্ট লাইফ কানেকশন আপনার দেখা যাচ্ছে এবং উনি কিন্তু নিজের নেগেটিভিটি দূর করতে চান এবং নেগেটিভিটি দূর করে আপনার সাথে একটা কমিউনিকেশনে আসতে চান, একটা ক্ল্যারিটি আপনাকে দিতে চান, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। আমার ভিউয়ার্সের ক্ষেত্রে কালেকটিভ এনার্জিতে অনেকেরই এঙ্গেজমেন্ট অলরেডি হয়ে গেছে, কিংবা এমন কোনো কানেকশন, এমন কোনো সোল কানেকশনে আপনারা প্রবেশ করেছেন। মোটমাট আপনার জীবনে একটা নিউ চ্যাপ্টার তো হয়েছে, শুরু হয়েছে, নিউ চ্যাপ্টার একটা বিগিন হয়েছে, সেটাই দেখা যাচ্ছে। আপনার উইশ ফুলফিলমেন্ট হয়েছে। ডিসিশন নিতে দেরি হয়েছিল, কিন্তু স্ট্রংলি আপনি ডিসিশন নিয়েছেন, আবেগে ভেসে যাননি। অনেকেই আছে যারা স্ট্রং হয়েছে, নিজের ইমোশনকে স্ট্রং করে একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং সিদ্ধান্ত নিয়ে এগিয়ে গেছেন। আপনার মনেই হয়েছে যে আপনি মানে আপনার সাথে প্রতারণা হয়েছে। অনেকে এখনো অপেক্ষা করছেন, যারা অপেক্ষা করছেন তাদের জন্য কিন্তু আমি বলবো যে আপনার পার্টনার কিন্তু দেখেইছেন যে কিরকমভাবে ক্রেভিং করছে আপনার জন্য এবং আপনার সাথে কমিউনিকেশনে আসতে চান। নিউ বিগিনিং এর ভাইবস এখানে আছে, একটা নতুনভাবে ভাবনা চিন্তা সম্পর্কটাকে নিয়ে দেখুন একটা হবার একটা পুরোপুরি সম্ভাবনা রয়েছে। যারা এখনো ডিসিশন নিতে পারছেন না তারা প্রপার গাইডেন্স নিয়ে ডিসিশন নিন। এছাড়াও বলবো কামিং উইকে বা আগামী সময়ে আপনারা একটু সাবধান থাকবেন আপনাদের সাথে, মানে যে কোনো ধরনের লগ্নি বলুন বা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটুখানি ভাবনা চিন্তা করে ডিসিশন নেবেন, কারণ একটা চিটিংয়ের এনার্জি কিন্তু দেখা যাচ্ছে। ডিভাইনের গাইডেন্সটা দেখব, ডিভাইন আপনাকে কি বলতে চাইছে।
প্রিন্সেস অফ কাপস, কুইন অফ পেন্টিকলস, 8 অফ ওয়ান্ডস। দেখুন, ডিভাইন বলছে ছেলে মানুষই করলে হবে না, এবারে নিজের ভাবনা চিন্তাকে ম্যাচিওর করতে হবে। অনেক ছেলে মানুষই করে সময় কাটিয়েছেন বা সেইভাবে সিদ্ধান্ত নিয়ে আপনার নিজেরই ক্ষতি হয়েছে। এখানে আমার ভিউয়ার্সের জন্য প্রপার গাইডেন্স এসছে। যারা ম্যাচিওরলি যারা গ্রো করেছেন, যাদের সোল গ্রো হয়েছে, তাদের কাছে কিন্তু খুব ভালো গুড নিউজ আসতে চলেছে। তাদের জীবনে প্রসপারিটি অলরেডি এসেছে। 8 অফ ওয়ান্ডসের কার্ড, মানে অলরেডি আপনারা গুড নিউজ রিসিভ করেছেন। আর যারা এখনো অবধি ভেবে পাচ্ছেন না, ইনডিসিশন একটা মোডে রয়েছেন, কি করবেন না করবেন, তাদের জন্য গাইডেন্স হলো আপনারা প্রপারলি গাইডেন্স নিয়ে নিজেদের সিদ্ধান্তকে মজবুত করুন এবং নিজের সোল গ্রো করুন। অনেকের হতে পারে হার্ট চাকরা কোনো ব্লক আছে, উপযুক্ত সাবলিমিনাল শুনুন এবং সেই হিসেবে মেডিটেশন করুন, রিচুয়ালস করুন, নিজের সোল গ্রো করুন। আপনার জন্য গুড নিউজ আসছে, সেটা রিসিভ করবার জন্যে বিউটিফুল এনার্জি, দ্য ফুলের এনার্জি রয়েছে। ভাবনা চিন্তা না করে যদি নিউ বিগিনিং করেন, সেক্ষেত্রে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু যারা নিজেদেরকে স্ট্রং করেছেন, যারা সোল গ্রো করেছেন এবং তারা যদি নিউ বিগিনিং করেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব হ্যাপিনেস আছে, কারণ আপনার উইশ ফুলফিলমেন্ট হচ্ছে। ম্যানিফেস্ট যারা করছেন তাদের উইশ ফুলফিলমেন্ট হচ্ছে। এখানে অনেকে আছে আমার ভিউয়ার্সরা, প্রত্যেকটা রাশি এখানে এসে গেছে, তা ওয়ার্ল্ডের কার্ড এসছে। এখানে কিন্তু অনেকে যারা সঠিকভাবে রিচুয়ালস করে উইশ ম্যানিফেস্ট করেছেন, সেক্ষেত্রে কিন্তু বলবো যে আপনাদের উইশ ফুলফিলমেন্ট হচ্ছে, কিন্তু ভুল সিদ্ধান্তে আপনার ক্ষতিও হতে পারে। ভীষণ পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছে তাদেরকে অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসার সহযোগিতাই পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।